সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা। চোরা কারবারিদের হত্যার অজুহাতে ভেনেজুয়েলায় হামলা চালাবেন কি ট্রাম্প? সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হবে, ট্রাম্পের এই দাবি কতটা সত্য? রিয়াদের কাছে মাফ চাইল ইসরায়েল। পাকিস্তানমুখী নদীতে বাঁধ তৈরির পরিকল্পনা আফগানিস্তানের, দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দৃঢ় অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ড্রোন ও সিআইএর তৎপরতায় ভয় পাওয়ার বদলে পাল্টা প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে দেশটি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে শ্রমিক, কৃষক ও জেলে এবং সাধারণ মানুষ। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশে সিআইএর কোনো গোপন অভিযান সফল হবে না। মাদুরোকে ধরতে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান অঞ্চলের পরিস্থিতি নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। গত 2 মাস ধরে ক্যারিবিয়ান সাগরে চরম সামরিক দাপট দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ড্রোনের টহল ও সিআইএর তৎপরতা ভেনেজুয়েলাকে একরকম ঘিরে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এটি একটি মাদক বিরোধী যুদ্ধ, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এর লক্ষ্য ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো। তাদের দাবি, মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে সন্দেহ ও আতঙ্ক তৈরি করে দেশটির সেনাবাহিনীকে মাদুরোর বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই মতলবী চেষ্টা কি শেষ পর্যন্ত সফল হবে? ভেনেজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতির মুখে কতটা দুঃসাহস দেখাবে আমেরিকা? মার্কিন সামরিক হামলার আশঙ্কায় জবাবি প্রতিরোধের জন্য তৈরি হচ্ছে ভেনেজুয়েলা। দেশজুড়ে শুরু হয়েছে কোস্ট ইন্ডিপেন্ডেন্স 200 নামের যুদ্ধ প্রস্তুতি মহড়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে সব শাখার সেনাবাহিনী। লোপেজ সাফ জানিয়েছেন, সিআইএর গোপন তৎপরতা কখনোই সফলতার মুখ দেখবে না। আমরা এখন যেসব পদক্ষেপ নিচ্ছি তার মূল লক্ষ্য ক্যারিবিয়ানে তৈরি হওয়া সামরিক হুমকি প্রতিরোধ করা। এই হুমকি শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত। ন্যাশনাল গার্ডকে আমি নির্দেশ দিয়েছি, নাগরিক সেবার পয়েন্টগুলোতে আরও কঠোর নজরদারি চালাতে হবে। কোনোভাবেই দেশের ভেতর অস্থিতিশীলতা ছড়াতে দেওয়া যাবে না। সিআইএ যত গোপন দলই পাঠাক ভেনেজুয়েলার মাটিতে, তারা সফল হবে না। বরাবরের মতো সব চেষ্টা ব্যর্থ হবে। ভেনেজুয়েলার চারপাশে নজরদারির পাশাপাশি মার্কিন বোমারু বিমানগুলো ক্যারিবিয়ান উপকূলের কাছে চালাচ্ছে আক্রমণ মহড়া। মোতায়েন করা হয়েছে বেশ কিছু যুদ্ধজাহাজ। অন্যদিকে মার্কিন উস্কানির বিরুদ্ধে গত 23 অক্টোবর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র তার দেশে কোনোরকম হস্তক্ষেপের চেষ্টা করলে জনসাধারণকে অস্ত্র তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কোনোদিন তারা এদেশে আক্রমণের সাহস করে, তখন আমাদের সবচেয়ে বড় ঢাল হবে কর্মজীবী মানুষ। দেশের একটা পিনও নড়বে না। কর্মজীবী ও সাধারণ জনগণের নেতৃত্বে সারা দেশে কঠোর ও বিপ্লবী হরতাল শুরু হবে। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত দরকার হলে আরও কঠিন বিপ্লব বাস্তবায়িত করা হবে। ভাই ও বোনেরা, এই বক্তব্যকে আদেশ হিসেবে নিন। যদি তারা সাহস করে, এখানকার একটি পিনও নড়তে দেওয়া হবে না। এটাই সরাসরি নির্দেশনা। শত্রুরা দেখবে রাইফেল হাতে নিয়ে মিছিলে সামিল হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিজস্ব গোয়েন্দা সংস্থাকে গুপ্ত অভিযানের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা মূলত মাদকের রাজ্য, অথচ যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে আমেরিকায় যে কোকেন আসে তার 84% ঢুকে কলম্বিয়া থেকে। চলমান উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর বিপুল উপস্থিতি গোটা অঞ্চলকে রেখেছে যুদ্ধের আতঙ্কে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চলতি বছরেই সম্পর্ক স্থাপন করতে চলেছে সৌদি আরব ও ইসরায়েল। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্পের সেই দাবি সরাসরি নাকচ করল ইসরায়েল। সৌদির সাথে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে তিক্ত এক সম্পর্ক বিরাজ করছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে একাধিকবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতা, বিনিময় প্যাকেজ ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ঠিক করতে চাইলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরেই সম্পর্ক স্থাপন করতে চলেছে সৌদি ইসরায়েল, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ বিষয়ে সংবাদ প্রকাশ করে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন, যেখানে বলা হয় গত 15 অক্টোবর এক সাক্ষাৎকারে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মতে সৌদি আরব ও ইসরায়েল এখন সম্পর্কের খুব কাছাকাছি। এবার ট্রাম্পের সেই দাবি সরাসরি নাকচ করল ইসরায়েল। সৌদির সাথে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। 23 অক্টোবর তেল আবিবের টজমেট ইনস্টিটিউট আয়োজিত এক সম্মেলনে স্মোটরিচ বলেন, নীতিগত শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইসরায়েল। যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাহলে আমি বলবো, বন্ধুরা, না ধন্যবাদ, আপনারা সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে থাকব। এমন মন্তব্যের পরই শুরু হয় সমালোচনা। স্মোটরিচের মন্তব্যের কঠোর নিন্দা করে সৌদি আরব সহ একাধিক আরব দেশ। তার মন্তব্যকে অনেকে কূটনৈতিকভাবে বিপজ্জনক ও আপত্তিকর হিসেবে আখ্যা দেন, যার জেরে মাত্র কয়েক ঘন্টা পরই মাফ চাইতে বাধ্য হন স্মোটরিচ। তবে সৌদির কাছে মাফ চাইলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন উগ্রপন্থী স্মোটরিচ। তিনি বলেছেন, সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল। আমি সৌদিদের কাছ থেকে প্রত্যাশা করব তারা আমাদের ক্ষতি করবে না এবং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং পশ্চিম তীরে ইহুদিদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্মোটরিচের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে, যা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। স্মোটরিচ ইসরায়েলের কট্টর ডানপন্থী জায়নিস্ট পার্টির নেতা এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কঠোর বিরোধী। তিনি মনে করেন পশ্চিম তীর ইসরায়েলের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারভুক্ত ভূমি এবং এটি সংযুক্ত করা জাতীয় কর্তব্য। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের দাবি প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। সৌদি সরকার বারবার বলেছে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না যতক্ষণ পর্যন্ত 1967 সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়। গত ফেব্রুয়ারিতেও ট্রাম্প দাবি করেছিলেন সৌদি ও ইসরায়েল এই বছর সম্পর্ক স্থাপন করবে, কিন্তু রিয়াদ তৎক্ষণাৎ জানিয়ে দেয় এমন কিছুই হচ্ছে না। গাজার ধ্বংসযজ্ঞ, বেসামরিক হতাহতের সংখ্যা এবং ইসরায়েলের সামরিক কৌশল আরব বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। জনমত জরিপে দেখা গেছে সৌদি নাগরিকদের 80%-এরও বেশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিপক্ষে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় সৌদি যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে দেশটির অভ্যন্তরীণ ও আঞ্চলিক জনমতের ওপর বিরূপ প্রভাব পড়বে, যা একটি জনবিরোধী সিদ্ধান্ত হিসেবেই দেখা হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাশিয়ায় হামলা চালাতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের চালান ব্যবহার করলে ইউক্রেনকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আবারও আলোচনায় গুরুত্ব আরোপ করেছে হোয়াইট হাউস আর ক্রেমলিন। মস্কোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার দুটি তেলের কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মোটেই বন্ধুসুলভ আচরণ নয়, তবে এই নিষেধাজ্ঞা গুরুতর হলেও রুশ অর্থনীতিতে প্রভাব ফেলার মতো যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সাথে হুঁশিয়ার করে দিয়েছেন ইউক্রেনকে, বলেছেন মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অনেক গভীরের এলাকায় আঘাত হানার অপচেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে ইউক্রেনের। এছাড়া কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সদ্য বাতিল করে দেয়া ট্রাম্প পুতিন সম্ভাব্য বৈঠকের বিষয়ে। ট্রাম্প প্রশাসনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেছেন, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো অবশ্যই সবার জন্য ভালো ফল বয়ে আনে। এ বিষয়ে কথা হয়েছে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়েও। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হাঙ্গেরিতে পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকটি বাতিল হলেও আলোচনায় সমস্যা সমাধানের রাস্তা বন্ধ করে দেয়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প আর তার প্রশাসন এখনও মনে করেন আগামীতে দুই নেতার বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। বিশ্বজুড়ে শক্তি আর দাপট দেখালেও রাশিয়ার ভেতরে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের ক্রমবর্ধমান খরচ মেটাতে পুতিন সরকার এবার সাধারণ মানুষের পকেটে হাত দিচ্ছে। নতুন
কর নীতিতে 7 লাখের বেশি ছোট উদ্যোক্তা পড়তে যাচ্ছেন বিপাকে। কেউ বলছেন ব্যবসা বন্ধ করবেন, কেউ বেছে নেবেন ভিন্ন কর্মসংস্থান। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এতে রাজস্ব বাড়বে না, বরং ব্যবসা ও কর্মসংস্থানে আসবে কঠিন আঘাত। যুদ্ধের দাম কি দেবে সাধারণ রুশ জনগণ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে ক্ষমতা দেখাচ্ছে পরাশক্তি রাশিয়া। ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধ, একের পর এক নিষেধাজ্ঞায় টিকে থাকা ও পারমাণবিক শক্তির দম্ভ, সব মিলিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। কিন্তু মস্কোর ক্রমবর্ধমান প্রভাবের আড়ালে অর্থনৈতিক সংকটের বিপজ্জনক আগুনে জ্বলছে রাশিয়া। আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যে বাধা ও চরম বাজেট ঘাটতি আরও বিষিয়ে তুলেছে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি। চলমান যুদ্ধের খরচ মেটানো ও দেশীয় অভাব পূরণে এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের উপর পড়েছে সরকারের নজর। 2026 সাল থেকে রাশিয়ায় কার্যকর হবে নতুন কর ব্যবস্থা। এর জেরে প্রায় 7 লাখ উদ্যোক্তার ঘাড়ে পড়বে ট্যাক্সের আঘাত। রুশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক আয় সীমা 6 কোটি রুবল থেকে কমিয়ে মাত্র 10 লাখ রুবল করা হবে। এর বেশি আয় করলেই দিতে হবে 5% পর্যন্ত মূল্য সংযোজন কর। রাশিয়ার ব্যবসায়ী সংগঠন উপরা বলছে, এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। স্থানীয় এক জরিপে দেখা গেছে, এই অপ্রত্যাশিত ধাক্কায় ব্যবসা বন্ধের কথা ভাবছেন অনেক উদ্যোক্তা। জানি না এই পরিস্থিতিতে কিভাবে বাঁচবো। কেন বলছি এ কথা? কারণ যে যাই বলুক, খুচরা মুদি পণ্য বিক্রি কমে গেছে। আমাদের দোকান বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। সাধারণত আমরা দোকান ভাড়া করি। যেহেতু মালিকের ভ্যাট বৃদ্ধি পেয়েছে, তাই তিনি দোকান ভাড়াও বাড়াবেন। ধরুন আমাদের ভাড়া 1 লাখ রুবল। ভ্যাট বাড়লে মালিকের অতিরিক্ত খরচ আমাদের উপর চাপানো হবে। অর্থাৎ এই অতিরিক্ত খরচ তো আমাদেরই দিতে হবে। খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে এবং চাহিদা কমে যাবে। এতে করে আমরা শেষ হয়ে যাব। আমি ব্যবসা হারাবো, কর্মচারীরা হারাবে তাদের চাকরি। নতুন পদক্ষেপ কর ফাঁকি রোধ করবে এমন দাবি রুশ সরকারের। এর ফলে প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে যোগ হবে 200 বিলিয়ন রুবল। কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব বলছে, তখন ব্যবসা পরিচালনায় অতিরিক্ত খরচও বাড়বে প্রায় দ্বিগুণ। তাদের দাবি, কর দেওয়ার আয়সীমা 10 লাখ নয়, কমপক্ষে 30 লাখ রুবল করা উচিত। এছাড়াও ধনী ব্যবসায়ীদের উপর বাড়তি ভ্যাট আরোপ করে ছোট উদ্যোক্তাদের ছাড় দেবে পুতিনের সরকার, এমন দাবিও অনেকের। আমরা সেবা খাতে কাজ করি, মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক। সরকার যেন আমাদের রক্ত চুষে নিতে চাইছে। সবকিছুর দাম তো আগেই বেড়েছে। কোভিড-19 পর থেকে ব্যবসা কোনো রকম টিকে আছে, এখন খরচ আরো বেড়েছে। সরকারের উচিত সেবা খাত থেকে হাত সরিয়ে নেওয়া, না হলে সবাইকে একসময় ব্যবসা বন্ধ করে দিতে হবে। বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিন, আমাদের কাছ থেকে নয়। রাশিয়ার মোট কর্মসংস্থানের 40%-এরও বেশি যোগান দেয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। দেশটির জাতীয় জিডিপির 1/5 আসে এই খাত থেকে। রুশ অর্থনীতিবিদদের আশঙ্কা, সরকারের নতুন কর নীতি রাশিয়াকে ফেলতে পারে রাজস্ব ফাঁদে। তবে লাগাতার যুদ্ধ ও নিষেধাজ্ঞার ধকল সামলাতে ভ্যাট বৃদ্ধি ছাড়া পুতিনের সামনে কি আছে বিকল্প কোনো সমাধান? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী নদীতে বাঁধ তৈরি ও পানি প্রবাহ সীমিত করার পরিকল্পনা করছে তালেবান সরকার। দেশটির সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদা কুনার নদীর ওপর যত দ্রুত সম্ভব একটি বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশীয় কোম্পানিগুলোর সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে নির্দেশ দিয়েছেন। এই প্রকল্প দেশীয় সংস্থাগুলোর দ্বারাই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর। 480 কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের মধ্য দিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে। সেখানে এটি জালালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়। পাকিস্তানে কুনার নদীকে চিত্রাল নদী নামে ডাকা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কুনার নদীর পানি প্রবাহ কমে গেলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ ও জীবনধারায় গুরুতর সংকট সৃষ্টি করতে পারে। সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে নতুন এই বাঁধ নির্মাণ পরিকল্পনা আবারও দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে শঙ্কা বিশ্লেষকদের। ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোর 3:30টার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর শীতাতপ নিয়ন্ত্রিত বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে অন্তত 40 জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন। আগুন ধরেছে বোঝার পর যাত্রীরা বেরোনোর চেষ্টা করলেও দরজা বন্ধ থাকায় জানালা ভেঙে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান অনেকে। বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। কিছু কিছু মৃতদেহ এতটাই পড়েছে যে ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় শনাক্তের উপায় নেই। যাত্রীদের ক্ষয়ক্ষতি হলেও পালিয়েছেন বাসটির চালক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।